হাই করে দাও, বলো আমি এখন স্কুলে যাচ্ছি। গুড মর্নিং। বলো। ও, নতুন পুতুল নিয়ে স্কুলে যাচ্ছ? বাই করে দাও সবাইকে। ফটো তুলি। গুড মর্নিং এভরিওয়ান। এখন এই 6:50 হয়ে গেছে, যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে। এই যে বাইরে পুরো অন্ধকার হয়ে এসছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো চলুন আগে মেয়েকে দিয়ে আসি, তারপরে এসে কথা হচ্ছে। এখানে আমি ঘুটুকে স্কুলে দিয়ে চলে এসেছি। তারপরে দেখুন ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার, এরকম সকালবেলাটা এরকম মেঘলা মেঘলাই থাকছে, বেলায় আবার রোদ্দুর গরম। তো তারপরে হচ্ছিল শাপলা ফুল রান্না করা হচ্ছিলো। শাপলা তো প্রথমে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ফ্রাই করে, তারপর যে শাপলাটা ধুয়ে পরিষ্কার মানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু হলুদ আর একটু নুন স্বাদ মতো আর একটু চিনি, মানে চিনিটা একটু আমরা বেশিই দিই কারণ আমরা একটু মিষ্টি মিষ্টিই খাই, তো মিষ্টিটা একটু আপনাদের স্বাদ মতো দেবেন। তারপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে আর কি নাড়াবেন, এটা নাড়াবেন আর গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে দিয়ে করতে হবে। এতে কোনো জল অ্যাড হবে না। আর নাবানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নামাবেন, খুব ভালো লাগবে গরম ভাতের সাথে, দারুণ হয়েছিল খেতে। তো আমার এইদিকে বৃহস্পতিবারে পুজো ডান। আর এই যে দেখছেন মা লক্ষ্মীর ঘটে হোয়াইট কালারের এই যে জবা ফুলটা, এই জবা ফুলটা সেই গাছ কিনে এনেছিলাম মনে আছে রথের দিন, সেই গাছটা এই ফুলটা ফুটেছে। আর এই যে আমার বাবা লোকনাথকে সাজিয়েছি, কেমন লাগছে বলবেন কমেন্ট করে। কার কার বাড়িতে এইরকম একটা করে জিনিস আছে? এই দেখুন চান করে হেয়ার ব্যান্ড পরে যে লিপ বাম পড়ছে, ঢঙ্গি নাম্বার 1 ও। এই জাস্ট মেয়েকে নিয়ে এলাম, ফ্রেশ হয়ে নিয়েছি আজকে। আগে এই যে গুটুকেও স্নান করেছি। গুটু হাই করো। আর নতুন পুতুল এই যাও, কতগুলো পুতুল দেখাও। নতুন পুতুল এই যাও। আর একটা কি কিনলে স্কুল থেকে দেখাও, স্কুল থেকে ফেরার সময় এই যাবার দেখাও ওটা কেমন কেমন করে হয়, পুরো তোলো, পুরো ব্যায়াম করো। বাহ, এই দেখো ওরা বাবা। তো চলুন এবার গিয়ে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে নিয়ে এখনও এসেই আগে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম, ও পুরো ঘেমে গেছিলো, একটু বসিয়ে 2 মিনিট বসিয়ে স্নান করেছি, ওকেও একটু কিছু খাওয়াই, আমিও কিছু খাই, দিন আবার পরে কথা হচ্ছে। এখানে হচ্ছে নাচ প্র্যাকটিস, এই যে নাচ প্র্যাকটিস করবে দেখতে পাচ্ছেন, ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ভালো বড় জামা পরে নাচ করতে হবে, যে নাচ প্র্যাকটিস হচ্ছে একটুখানি। তো তারপর চলে এসেছি ওকে লাঞ্চ করাতে। ওর লাঞ্চে ছিল হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল, উচ্ছে ভাজা আর বেগুন ভাজা তো আছেই। হ্যালো এভরিওয়ান, এখন এই জাস্ট মেয়ে ঘুমালো, তো এখন ওই 2:30 মতো বাজে। আমি ঠিক করেছি এবার মানে লেট হলো, কারণ কি আমি ঠিক করেছি কি ওর এখন পড়াশোনার চাপটা একটু বেড়েছে, মানে একসঙ্গে বই পড়া 3টে লেখা, হিন্দি ইংলিশ আর ম্যাথস মানে নাম্বার ওয়ার্ক, এই 3টে একসাথেও মানে লিখে পড়ে মানে পুরো সন্ধেবেলায় কভার করতে পারছে না, মানে যেদিন যেদিন স্কুল থাকে অনেকক্ষণ, তাহলে ওটাতে মানে ওর লিখতে পড়তে সময় লেগে যাচ্ছে, ওটা 2-2.5 ঘন্টা হয়ে যাচ্ছে। এবার একসাথে 2-2.5 ঘন্টা একটা বাচ্চা, মানে আমার মেয়ে অত ধৈর্য নিয়ে, ওইটুকু বাচ্চা অত ধৈর্য নিয়ে বড়দের মতো পড়ছে না, এবং যখনই পড়ছে না তখনই পড়ছে মানে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, ভালো লাগছে যথারীতি ওর আর ভালো লাগছে না, ওই জন্য অন্যমনস্ক হয়ে যাচ্ছে, তখনই আর পড়ায় মন হচ্ছে না, উল্টোপাল্টা বলছে, সেটা মন দিয়ে সেটা তাদের বকা খাচ্ছে, মন দিয়ে পড়ছে না, মানে সমস্যা হচ্ছে। তো আমি ঠিক তারপরে যে আমি আজকে ভাবুন হিন্দি পড়াবো, কালকে নাম্বার ওয়ার্ক, এরকম একটা একটা করে পড়ালে আবার 1-2 দিন গ্যাপ হয়ে গেলেই আবার যে জিনিসটা শিখছে ওটা আবার ভুলে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে। তো এবার ওই জন্য আমি ঠিক করেছি যে সকালবেলা আর কি এরকম লাঞ্চ ফাঞ্চ করিয়ে স্নান ফান করে লাঞ্চ করে উঠে ওই 1 ঘন্টা মতো পড়বে, তখন শুধু বই মানে বুকগুলো হিন্দি ইংলিশ রাইমস যা যা আছে ওগুলো পড়ে নেবে, বইয়ের পড়াগুলো 1 ঘন্টায়। আর সন্ধেবেলার টাইমটা রেখেছি শুধু লিখবে, ওই সন্ধ্যাবেলা ওই 3টে সাবজেক্ট শুধু লিখবে, ওইটাই রেখেছি, মানে কাল থেকে ওটাই স্টার্ট করেছি। তো এবার যথারীতি ওর ঘুমাতে একটু লেট হয়ে যাচ্ছে, 2:30 ক্রস করে যাচ্ছে ওর ঘুমাতে, কিন্তু কিছু করার নেই, আমাকে এটা করতেই হবে, না হলে খুব অসুবিধা হচ্ছে। আমি সিলেবাসও কমপ্লিট, স্কুল তো স্কুলের মতো সিলেবাস কমপ্লিট করে দেবে, এবার আমি যে ওকে আস্তে আস্তে শেখাবো বা কিছু, সেটা তো হচ্ছে না, আমাকেও তো যেমন স্কুল চাপ দিচ্ছে আমাকে একটু হলেও তো চাপ দিতে হবে, কারণ নাহলে ও পিছিয়ে পড়বে পরীক্ষায়। তো আমার কথা মতো মানে ও যতটুকু শিখেছে ততটুকু তো পরীক্ষায় দেবে না,
স্কুল যতটুকু শিখিয়েছে স্কুলের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় লিখতে দেবে। এবার যদি ওটা না লিখতে পারে তাহলে তো কী করে হবে, তাহলে তো আবার স্কুলের রেজাল্ট খারাপ হয়ে যাবে। সুতরাং আমি এই আর কি এই প্রসেসিংটাই স্টার্ট করেছি, মানে এই রুটিনটাই এবার থেকে ফলো করব, কাল থেকে স্টার্ট করেছি। তো আজকেও তাই করলাম, ওই জন্য ঘুমাতে লেট হয়ে যাচ্ছে এখন। তো একটু লেট করে ঘুমাবে, মানে 6টা, সাড়ে 6টা, 7টা অবধি ঘুমাক, অসুবিধা নেই, ঘুমাক। তারপরে উঠে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যতটুকু সময় নেয় লিখতে 3টে সাবজেক্ট, ততটুকু সময়ে লিখে দেন। তারপর যা ওর মতো খেলাধুলা করে সেটাই করবো, কারণ অনেকক্ষণ 2-2.5 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে, মানে লিখে পড়ে সব করতে করতে তখন আর ওর ইচ্ছে করছে না পড়তে। মানে সেটা যে আর কি জোর করে পড়ানো হচ্ছে, আর একটা বাচ্চাকে জোর করে পড়ানো মানেই ওরা তো বোঝে না, জোর করে পড়ানো মানেই ওটা ওর মনে আসে আর কি, ইয়েতে ঢুকছে না মাথায়, ও ভুলভাল বলছে। এটা আমি খেয়াল করে দেখলাম। আবার এই যে আমি কালকে পড়িয়ে দেখলাম যে এটা ওর হয় কি না, দেখলাম যখন শুধু বইগুলো পড়াচ্ছি, মানে বেশিক্ষণ পড়াচ্ছি না, তখন বেশ সুন্দর পড়ে নিচ্ছে, বলে নিচ্ছে, বকতে হচ্ছে না, আপনি আপ করে নিচ্ছে। আর যখন অনেকক্ষণ সময় হয়ে যাচ্ছে তখন আর করতে চাইছে না, করবো না, ভালো লাগছে না, আর কতক্ষণ এরম বলছে। তো ওই জন্য আমি রুটিনটা চেঞ্জ করে নিয়েছি। তো তাই এতটা লেট হলো। এবার আমি করব ভিডিও এডিটিংয়ের কাজ, তারপরে লাঞ্চ করতে যাব। ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, আমি আমার কাজগুলো সেরে নিই, তারপরে আবার পরে কথা হচ্ছে। এবার আমি যাব লাঞ্চ করতে। এখন বাজে এই 3টে মতো, 3টে 5-10 মতো হয়েছে। এবার লাঞ্চ করব, আমার ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট। এবার যাব লাঞ্চ করব, মেয়ের লেবু রস করবো। একদম তো বললামই পুরো রুটিনে বাঁধা। লাঞ্চ করে আসি, লাঞ্চ করে এসে আবার আপনাদের সাথে এসে কথা বলছি। তো আপনারা দেখতে থাকুন কী কী হচ্ছে না হচ্ছে। আর আপনাদের তো দেখানো হয়নি, মানে আপনারা জানেন না আজকে মা কী রান্না করেছে, আমিও অবশ্য জানি না। তো চলুন আপনাদের দেখাই আজকে লাঞ্চের মেনুতে কী কী আছে, চলুন। আমাদের লাঞ্চে মেনুতে ছিল এই শাপলা ফুল, তারপরে মাছের ডিমের বড়া, ডাল আর মাছের ঝোল। আর এটা হচ্ছে ওই সন্ধ্যে টিফিন, কেক আর বিস্কিট দিয়েছিলাম, আজকে আর দুধ দিইনি। তো এখানে ও করছে পড়াশুনো। যখন মন থাকে তো সুন্দর লেখে, আর যখন মন থাকে না একদম ভালো মতো লিখতে চায় না। দেখুন কি সুন্দর লিখছে, হ্যান্ডরাইটিংটাও ভালো করে। আর যখন ওই তো বললাম যখন মন থাকে না একদম বিচ্ছিরিভাবে লেখে। এই পুতুলগুলো দেখছেন, আগের ক্লিপেই আপনি দেখেছেন ওর হাতে আছে, মানে আপনারা এই যে 3টে পুতুল, এগুলো আগের দিনকার বাবা এসেছিল, তো এই দুটো আর ওই যে ওর টুপিওয়ালা পুতুল, এই সব পুতুলগুলো একসাথে দিয়ে গেছে। তো সেগুলো নিয়েই ও আর কি সবসময় খেলছে। তো আমি এর মধ্যে থেকে দুটো মানে আর কি তুলে দিয়েছি, একটা দিয়েছি কারণ ও নষ্ট করে ফেলবে। এই যে পুতুল নিয়ে ব্যস্ত আছে, গান চালিয়েছে, এবার পুতুল নাচ করছে, এই যে ক্রিসমাস ট্রি সাজিয়েছে, এরা সব চেয়ারে বসে আছে, এইটা নিয়েই আর কি, এরগুলো নিয়ে আর কি সারাদিন খেলতে থাকে। তারপরে হচ্ছে পুলিশকে ফোন করছে, দেখুন ওর কথাগুলো শুনুন। 100 বুঝে কোথায় গো? 0 একদম নিচে আছে, দেখ দুটো 0 দিয়েছিস, দেখি নাম্বারটা দেখা। গ্রিনটা টেপো, না এবার ফোন করো। হ্যাঁ বলো, হ্যালো, বলো পুলিশ কাকু আমি বনুকে মেরেছি, আমায় ধরে নিয়ে যাও। মন্দিরকে ফোন করেছি। হ্যাঁ মন্দির হাট ফুটো করে দিয়েছি ছুরি দিয়ে। হ্যালো, হ্যালো, কেউ চাড়া দেয় না, হ্যালোকে চাড়া দেয় না, আরে হ্যালোকে চাড়া দিচ্ছে না তো। হ্যালো হ্যালো, আরে কি হচ্ছে? ফোন করতে বলছি, ফোন করে হচ্ছে না, ফোন করে না। ওই যে পুলিশে ওগুলো ভিডিও কল করেছি, ওই যে। সাবধানে দাঁড়াতে বলে দেন, বলে দেন। ঠাকুর কালার হয়ে গেছে, কি হচ্ছে এটা? ঠাকুর কালার। ঠাকুর কালার। মেয়েকে ডিনার করে খাইয়ে ঘুম পাড়িয়ে আমাদের ডিনারে চলে এসেছি। ছোলার ডাল আর পরোটা হয়েছিল। এই যে হামলসো, আমি মা একসাথে বসছি, যে হামলসো বসে গেছে, মা দিচ্ছে সবাইকে খেতে। তো আগে ডিনারটা কমপ্লিট করি, তারপরে আবার কথা বলছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 12টা। আমি জাস্ট ডিনার করে এলাম, কারণ মেয়ে ঘুমালো আজকে লেট করে, কারণ ও উঠেছে লেট করে, 7টা 7:30 বেজে গেছে, ডেকে ডেকে ওঠানো যাচ্ছে না, উঠতে পারছে না আর কি। তো কারণ ও দুপুরবেলা অন্যদিন 2টোর সময় ঘুমায়, এই 2 দিন থেকে তো আমি আজকে ঘুমিয়েছি 2:30 পৌনে 3টে বাজে, তখনও ঘুমিয়েছে। তো ওই জন্য মনে হয় ঘুমটা ভাঙছিল না। তো যথারীতি ওখানে লেট করে উঠেছে, মানে রাতেও লেট করে ঘুমাবে, তো 11টা 15-20 নাগাদ ঘুমালো। তো তারপর আমরা ডিনার করলাম, তো ওই জন্য 12টা বেজে গেছে।
তো আবার কালকে স্কুল হলে আবার 2 দিন ছুটি, একটু শান্তি পাবো আর কি। ঘুমাই না ঘুমাই জানি মেয়েকেও মানে স্কুল থেকে যখন থাকে ডেকে ডেকে তুলতে হয়, আর কালকে স্কুলে আবার 2 দিন ছুটি, তখন দেখবো আর ঘুমাচ্ছে না, নিজেই উঠে বসে পড়ে আছে, মানে উঠে বসে পড়ে। তো এটাই হবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।